নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখন যে সকালবেলায় জল আসতে জল টল ভরে এখন একটু ঘাটে বসে আছি। আর এক্ষুনি সোনার পাপা ফোন করেছিল, তো ডিউটি থেকে এসেছে, তো সেই জন্য একটু ফোন করছিলাম। আর আজকের ওয়েদারটা না একবারে মেঘলা মেঘলা ওয়েদার, এই যে পুরো মেঘলা ওয়েদার, আর প্রচুর হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সোনা গেছে এখন বাবার সাথে একটু বাজারের দিকে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন এখন কাজকর্ম করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে উঠেছিলাম খুব তাড়াতাড়ি, সকাল 6টার সময় উঠে পড়েছিলাম। তো সেজন্য তাড়াতাড়ি কাজকর্ম সব সকালবেলার হয়ে গেছে। তো এখন হচ্ছে মুড়ির টিফিন বানাবো। মা কালকে ছোলা ভিজিয়েছিল, সেটাই সিদ্ধ করতে দেব। ছোলা আর মুড়ি হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই যে মা এখানে ছোলা বসিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে যে আমি আলু ভাজা করছি, দুটো আলু দেবো এতে। এখন লাবিয়ে নেব, দিয়ে এই আলুর মধ্যে দিয়ে ভাজা করব। ততক্ষণ আলুটা ভাজতে থাকুক। আর এদিকে এই যে বাবা বাজার করে নিয়ে এসেছে। তো কি নিয়ে এসেছে দেখাই আপনাদেরকে। এই যে একটা ফুলকপি, আর এখানে যে শশা এনেছে, বিম কড়াই, আর এনেছে পটল, আলু, আদা রসুন, এই যে, আর এখানে এই যে কাঁচা লঙ্কাটা না আমাদের মানে অনেকটাই লাগে। আমাদের লঙ্কাটা খেতে খুব ভালোবাসে। আর মানে ঝালটা আমাদের বাড়িতে প্রচুর হয়। তো এই বাজার করেছে, এগুলো এখন গুছিয়ে নেব। আর আজকে তো মাংস এনেছে, মাংস হবে। তো বাজারগুলো আরে গুছিয়ে নিই আগে। তো শীতের ফুলকপি বেশ ভালো লাগে খেতে, কিন্তু আজকে হবে না, আজকে মাংস হবে বলে এই জন্য ফুলকপিটা রেখে দেব, কালকে বানাবো ফুলকপিটা। আর এই যে শীতেরই বিম কড়াই, শীতের এবার অনেক রকমের সবজি এখন পাওয়া যাবে। আর আমাদের গাছেও না বিম কড়াই ধরে গেছে, বিম কড়াই মানে ফলতে আরম্ভ হয়ে গেছে। তো এখন চলুন বাজারগুলো গুছিয়ে নিই। তো আলুটা এখানে যে ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার শোনা আবার না এই ছোলাটা হচ্ছে কাঁচা খেতে চায় না, এরকম সেদ্ধ করে একটু ভেজে নিলে ও খায়। তো এই যে কড়াই সিদ্ধটা করা হয়ে গেছে, এবার খাবো। আজ হচ্ছে শুক্রবার, আমাদের সাধারণত না রবিবারই বেশিরভাগ মাংসটা হয়, কিন্তু এখন যেহেতু অঘ্রাণ মাস আর আমি হচ্ছে বাড়িতে এঁটেল ঠাকুর পুজো করেছি, তো সেই জন্য আর রবিবার মাংস হচ্ছে না, এখন হচ্ছে শুক্রবার আজকে। তো আজকে মাংসটা বানাচ্ছি। তো ওইদিকে তো দেখলেন মাংসটা আমার মাখানো হয়ে গেছে, মাংসটা আজকে মাই মাখিয়ে দিয়েছে। তো আর এখন এদিকে আলু ভেজে নিয়েছি এই যে, আর এদিকে কড়াইতে সব মশলাটা এখন রেডি করছি। এদিকে পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন টমেটো ধনেপাতা, শীতকালে ধনেপাতা দিলে একটা রান্নার আলাদাই স্বাদ লাগে, তাই না? তো এই যে ধনেপাতা ছিল, ধনেপাতা সব মশলাটা কষে নিয়ে এখন এই যে চিকেনটা দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের মানে দেশি মাংস নিয়ে এসেছে বাবা। আর এই যে একটু লেগ পিসটা বড় করে কেটে রেখে দিয়েছে, সোনা খাবে বলতে, তো সেই জন্য একটু বড় করেই রেখে দিয়েছে। তো এখন এদিকে যে কিছুটা প্রায় কষানো হয়ে গেছে। তো এদিকে দেখুন বন্ধুরা, এই যে মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এবার এটাকে আস্তে আস্তে কষতে থাকবো। চিকেনটা এই যে কষাচ্ছি, দেশি মাংস তো একটু দেরি হবে, ওই জন্য হচ্ছে
আস্তে আস্তে জাল দিয়ে করছি। এটা আস্তে আস্তে জাল দিয়ে করি বলো মা, নাহলে তো এই যে সোনাকে এখন কষা মাংস তুলে দিয়েছি, ও খাচ্ছে। ভালো লাগছে পাপা? হুম, খেয়ে নাও। দেশি মাংস হেভি লাগছে সোনা, খেয়ে নাও। এখন এই যে ডাঁটাটা করব তেতো দিয়ে, এটা তেতো করব নিম পাতা দিয়ে। এটা কি? এটা তেতো করব বাবা, বড়ি দিয়ে। তেতো? হ্যাঁ, তেতো তিতো যেটাকে বলি। ও তিতো? হ্যাঁ, ডাঁটা তিতো। তো চিকেনটাই যে হয়ে তো গেছে, ভাতও হয়ে গেছে, খালি মানে ওই তেতোটা করব। তো বন্ধুরা, যে চিকেন রেডি হয়ে গেছে, একদম লাল লাল দেশি মুরগির ঝোল ঝোল বানিয়েছি। দুপুরবেলা একটু ঝোলটাই ভালো লাগে। ভালো করে এবার বসে দাও, ভালো করে বসে দাও, আলু করে হয়ে বসে পড়ো। উঠেছে তো আমি ওইদিকে রান্না করছিলাম, আর এদিকে যে মা আজকে পুজো দিচ্ছে, আর এদিকে যে সোনা এখন গোপাল দাদার দিকে ওই পুজো দিচ্ছে, খেতে দিচ্ছে। তো আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে এসে দেখি না ও বসে পূজা করছে, আর মা এদিকে বসে আছে। সত্যি কথা বলতে না, সোনা খুব পূজা করতে ভালোবাসে। ওদিকে খাওয়া দাওয়া করে এখন এই যে সোনাকে নিয়ে চলে এসেছি ব্যায়ামে। এখন না তাড়াতাড়ি খুব ব্যায়াম স্টার্ট হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি করেই করাচ্ছে। তো সেই জন্য এই যে তাড়াতাড়ি ব্যায়ামে নিয়ে চলে এসেছি। এখন এই যে এখানে সোনা ব্যায়াম করছে, আর হচ্ছে সামনেই সোনার কম্পিটিশান আছে, তো ওকে নিয়ে যাব একটা জায়গায়। তো ভালো পারুক না পারুক নিয়ে যাওয়ার চেষ্টা করি সব জায়গায়, মানে করতে করতেই তো ও শিখবে। বড় বড় স্টেজে যখন উঠবে সাহস হবে ওর, তো সেই জন্যই নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি এখানে পড়ছি। মা ওখানে শরীর খারাপ আছে, মা ওর জন্য শুয়ে আছে। এখানে রান্না হবে একটু পরে। আমি আটা মাখাবো, মা শুয়ে থাকবে। তুমি আটা মাখাবে? হ্যাঁ, মায়ের সব জ্বর, গরম আছে। দূরে দূরে করো, প্রচুর গরম আছে। মাথা যন্ত্রণা। হ্যাঁ, একটু মাথা যন্ত্রণা, গরম হলেই মাথা যন্ত্রণা হয় মা। তুমি আজকে কি খাবে বাবা? আমি একটু জানি রে। রুটি করবো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি করে দেবো। না বাবা তুমি পারবে না, তুমি আমি পারি মা। আমি একটু শুলে আমার ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা একটু সুখ। মাথা তুমি একটু পড়ে নাও বাবা, তুমি হ্যাঁ লিখে নাও। আমি একটু কথা বলি বাই। সোনাকে লিখতে দিয়েছি আমি, ওই জন্যই খুব ওকে ব্যায়াম করাতে নিয়ে গেছিলাম। আসার পরে না খুব মাথাটা যেন যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য মাকে বললাম মা একটু তেলটা মাখিয়ে দাও। মাথায় একটু তেল দিয়েছি। এখন মা একটু কথা বলো না, একটু আরাম করে শুয়ে থাকো। তারপরে আমি বললাম একটু শুলে যদি ঠিক হয়ে যাবে হয়তো। বাই বাই। তারপর আজকে ভাবছি তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাব। আর দুপুরে তো খুব বৃষ্টি আসলো এক চমকায়, সব চারিদিকে পড়েছিল, সব গুছালাম, তারপরে থেমে যেতে সোনাকে ব্যায়ামে নিয়ে গেছিলাম। নালে ব্যায়াম হতো না। খাওয়া দাওয়া করবো, আরে এখনো খাওয়া দাওয়া হয়নি। সেবেলা যে মাংস আছে তার খালি রুটি বানাবো, হয়তো মা রুটি বানিয়ে নেবে, শরীরটা ভালো লাগছে না। বাই।